সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে হলো মহা অষ্টমী, আজকে অষ্টমী স্নান। তো তার জন্য আমি যাচ্ছি দাদুর বাড়িতে, সেখানে পুজো আছে। তো সেই উপলক্ষে আমি যাচ্ছি আমার এখন দাদুর বাড়িতে। তো চলো সারাদিন কি করি কি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্যই আমার এই ভিডিও। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি। এখন সকাল সকাল, এখন বাজে সকাল 9:45 মতো। তো আমি এইভাবে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে রাস্তায় দেখি পুরো ভিড়, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, এতটাই ভিড়। যেহেতু স্নানের মেলা আজকে, আর সবাই স্নান করতে এসছে, পূর্ণার্থী দর্শনার্থী সবাই, সেই উপলক্ষে মেলাও হচ্ছে। তো সেই জন্য প্রচণ্ড ভিড় রাস্তায়। আর আমি ফাইনালি পৌঁছে গেলাম আমার দাদুর বাড়িতে। এই হলো আমার দাদুর বাড়ি। তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আগের ব্লগগুলোতে। এসে দেখি দিদারা এখানে বসে বসে কাজ করছিল আর গল্প করছিল। তোমার পূজা বাড়িতে কে খালি বুড়িগুলো বসিয়েছেন রে? পুজোর বাড়ি যেহেতু বসে থাকা তো একদমই যাবে না। আর পুজোর কাজ করতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। বাড়ি থেকে যেহেতু উপোস করে এসেছিলাম, তাই পুজোর কাজ করতে আর বেশি মজা। এখানে দিদিটার সাথে বসে গেলাম এখানে কাজকর্ম করতে। মামি এখানে কিছু লুচি ভাজলো পুজোর জন্য, আর বাকিগুলো আমি ভাজছি। আর ভোগের জন্য যে ভাজাগুলো হবে সেগুলো দিদা কেটে দিল, আর আমি এখানে ভাজাগুলো কমপ্লিট করে দিলাম। আর সেই ফাঁকে আমি একটু এই পুচকেটা, মানে হচ্ছে আমার একটা ভাস্তার সঙ্গে গিয়ে দেখা করে এলাম। আমি আজকেই প্রথমবার দেখলাম, আর কি সুন্দর না! বাচ্চাদেরকে দেখলে এমনিতেই মনটা যেন ভালো হয়ে যায়। তারপরে এসে আবার লেগে বললাম কাজে। এখানে এখন সুজি করা হবে। আমি সুজির জন্য সুজিটাকে বসিয়ে দিয়েছি। সুজি করা কমপ্লিট। আর এদিকে পুরোহিত মশাই পুজো করতে বসেও পড়েছেন। আর তার আগে দিদা ভোগের খিচুড়ি আর পায়েসটা করে নিয়েছিল। তারপরে যজ্ঞ হওয়ার আগে দিদা একটু পুরোহিত মশাইয়ের সাথে একটু গল্প করে নিচ্ছিল, যে কিভাবে কি হবে না হবে, যাই হোক কিছু একটা আলোচনা করছিল। আর বাইরে এখানে সবাই গোল মিটিং করে বসে হাসাহাসি অনেক কিছু গল্পগুজব করছিল, যেটা সত্যি খুব ভালো লাগে দেখতে। মানে দাদু বাড়িতে এলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে অনেক গল্পগুজব হয়। আর মাসি এখানে পুরো রান্নার দায়িত্বটা নিয়ে নিচ্ছে, একাই পুরো সারাদিন ধরে রান্না করছে, আর দিদারা একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে আমাদের এখানে হোম শুরু হয়ে গেল, যজ্ঞ। আর যজ্ঞের পরেই আমরা এখন দেব অঞ্জলি। সবাই আমরা এখন ভাগাভাগি করে ফুল বেলপাতা নিয়ে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। পেছনে যারা বসছে তারা হচ্ছে বোন, মাসি, মামা, বৌদি, মামি, সবাই মিলে একসাথে আমরা বসে অঞ্জলি দিচ্ছি। আর অঞ্জলি দেওয়ার পরে এই যে সমস্ত পুচকেগুলোর সাথে আমি ঘরের মধ্যে বসে একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম ওদের সাথে। কি কথা বলে এরা, পুরো পুটপুট করে কথা বলতে থাকে। আর সমস্ত কিছু শেষ হওয়ার পরে, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসাদ খেতে বসে পড়লাম আমরা সবাই মিলে একসাথে, ভাই বোন মামারা সবাই মিলে একসাথে। দাদুর বাড়ির যে কোনো অনুষ্ঠানে যখন আমরা সবাই মিলে একসাথে আসি অনেক মজা হয়। নিশ্চয়ই তোমরা জানো সবাই মিলে একসঙ্গে থাকলে কতটা মজা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা আর মা আর বোনও আসতে পারেনি, কারণ ওদের ভোটের ডিউটি চলছে, তাই ওরা আসতে পারেনি। তাই আমি একাই চলে এলাম পুজোতে। পুজো কমপ্লিট, প্রসাদ খাওয়া কমপ্লিট। তারপর ভাই বললো চলো দিদি একটু কোথাও ঘুরে আসি গিয়ে। তারপরে আমরা তো একটু বেশি ঘুরতে পছন্দ করি, তাই দুই ভাই আর দুই বোনে মিলে চলে এলাম বাংলাদেশ বর্ডার ঘুরতে। যদিও ছোটবেলা থেকে এই রাস্তাটায় আমরা সবসময়ই আসতাম বাংলাদেশ বর্ডার দেখার জন্য, তাই ভাবলাম যে চল আর একবার ঘুরে আসা যাক। তো ঘুরতে ঘুরতে আমরা কোথায় যাই দেখো একবার, যেটা প্ল্যান একদমই ছিল না সে জায়গাটাতেই আমরা যাব। বাংলাদেশ হলো ইন্ডিয়া। আমরা এসে এক জায়গায় দাঁড়ালাম একটা ব্রিজের মধ্যে, সবাই মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে কয়েকটা ফটো তুলে এখান থেকে আমরা চলে যাব। কোথায় যাব দেখতে থাকো। একদমই প্ল্যান যেখানে ছিল না সেখানেই আমরা গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমরা বৌদির বাড়ি আসলাম, মানে বৌদির এটা বাপের বাড়ি। বৌদির বাপের বাড়িতে ঘুরতে আসছি, প্ল্যান একদমই ছিল না। হঠাৎ করে এই যে বোনটা বললো চল যাই, বললাম চলো যাই, পাশাপাশি যখন তো ঘুরেই আসি। এখানে এসে মিষ্টি খেলাম, ঝুড়ি খেলাম, দুধ খাইলাম। এখন যাচ্ছি ওই যে বান্ধবীর বাড়ি যাই ঘুরতে। চলো। তাদের বান্দর বর্তমানে গাছের উপর চড়ছে, ওই যে সাগাই বাড়ি ঘুরতে এসে বান্দর গাছের মধ্যে চড়ছে। গঙ্গু আর সার উপরে আমবার
ফাইনালি ঘোরাঘুরি করে আমরা সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম আর এসে রেডি হয়ে এখন যাচ্ছি মেলাতে। মেলাতে বলতে দিদার বাড়ির পাশে একটা বাজার আছে, সেই বাজারে একটা মেলা হয়, একদম ছোট্ট মেলা, খুব একটা বেশি বড় নয়, কিন্তু বাজারের নামটাও যেমন আনন্দবাজার আর মেলাটাও তেমন প্রচুর আনন্দ দিয়ে মেলাটাকে ছোট মেলা হলেও সেটাকে বড় করে দেওয়া হয়েছে। আর এই হলো বাজারে যে মেলাটা হয়, সেই ঠাকুরটা যে পুজো হয় সেই পুজোর উপলক্ষেই মেলাটা হয়। মাসান ঠাকুরের মেলা আর হচ্ছে গঙ্গা ঠাকুরের মেলা। আমরা আসছি মেলা বাড়িতে, এইরকম আই তো এসে পড়ে যাক ওই আছে ইয়ে করবে, লটারি কাটবে। মেলাটা এমনই একটা মেলা, মাত্র এসেছিল কয়েকটা হাতে গোনার দোকান আর এসেছিল বেশিরভাগই মনে হয় লটারির টিকিটের দোকান। মানে কি বলবো আর, মানে ডিমের দোকান, মানে লটারির টিকিট কেটে আর কি ডিম, তারপরে তেল, স্প্রাইট, এসব আর কি লটারিতে জিতলে এরকম প্রাইস পাওয়া যায়। আর মেলাটা তোমাদেরকে দেখালাম, দেখে বুঝতে পারছো কত বড় মেলা। আর এই যে মাটির দেখতে পাচ্ছ এই সমস্ত কড়াই, হাঁড়ি, এগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা এগুলো দিয়ে কত খেলতাম। আর দিদিও ঠিক তার মেয়ের জন্য এই জিনিসটাই নিয়ে গেল কিনে, তার মেয়ে খেলবে বলে। ছোটোবেলাটা এই সমস্ত জিনিস দেখলে ছোটোবেলাটার কথা খুব মনে পড়ে। যদি ছোটোবেলায় একবার ফেরত যেতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। যাই হোক, মেলাটা ঘোরার পরে আমরা ফুচকা খেলাম সবাই মিলে। হয়েছে তারপরে একটা মামা খাওয়ালো আখের রস, অনেকক্ষণ ধরে বলছিল কী খাবি, তো আখের রসটাই খাওয়া যাক। আর এখানে দেখো আরেকটা পুচকে আর একটা ভাস্তা, এ তো মেলায় এসে আমাদের সাথে গল্প করতে করতে ঘুমিয়েই গেল। তো কি আর করার, ঘুমিয়ে যখন পড়েছে আর তো কোলে নেওয়া যাবে না, কারণ এখনও বাড়ি যাবে। খুব মিষ্টি। আর লাস্টে নিয়ে নিলাম এখানে বড়া। আর গ্রামের মেলা মানে বুঝতে পারছো, বড়া আর পাঁপড় ছাড়া মেলা যেন অসম্পূর্ণ। আর এরকম বড়া পাঁপড়ের দোকান আমাদের ওখানে সেরকম মেলা ছাড়া পাওয়া যায়ও না। আর দিদার জন্য বড়া নিয়ে নিলাম জিলিপি, দিদা খেতে খুব ভালোবাসে। আর দাদুর বাড়ির পাশের মেলা মানে বুঝতেই পারছো কতটা মজা। মামার বাড়ি মানে তো এমনিতেই মজা, আর মেলা সব কিছু মিলিয়ে মানে দারুণ মজা। আর ভাই নিয়ে নিল এখানে পরে নলের প্যাকেট, আর যেটা আমরা লাস্টে খেতে খেতে বাড়ি এসেছিলাম। আমরা এখন বাড়ি যাব। এই যে বড়া পাপড় না বড়া, তারপরে কি জিলাপি দেওয়ার জন্য নিলাম। এই যে ভাই নিচে হচ্ছে কি নল, দেখাও নলটা দেখাও তো। চলো এখন বাড়ি যাই, টাটা। এখানে অন্ধকার রাস্তায় আলোর ভীষণই অভাব, তার জন্য ভাই তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ধরেছিল আমার মুখের সামনে, যেটা আলোতে আমি ভিডিও করতে করতে খেতে বাড়ি যাচ্ছিলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আমাকে, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমরা হচ্ছি মানে ডিজিটাল ভিখারি যাকে বলে আর কি, যে চেয়ে ভিক্ষা চেয়ে লাইক করো, সাপোর্ট করো, এটা করো সেটা করো, এরকম করে করতে হয়। যাই হোক, নতুন করে বলার কিছু নেই, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আর পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এভাবেই সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আর ভীষণই আনন্দ, ভীষণ মজা। দিদারা মাসি সবাই মিলে বসে একসাথে খাচ্ছিলাম। আর আমি তো পুরো খেতে তো পুরো শুয়েই পড়েছিলাম এমন অবস্থা। ওই যে আমার পাশে একটা টুল দেখতে পাচ্ছ, সেখানে ভর দিয়ে আমি খাচ্ছি। আমার অবস্থা এতটাই বাজে যে এতগুলো ভাত আমি জীবনেও খাই না, কিন্তু দাদুর বাড়ি আসলে বোধহয় খাওয়াটা একটু বেশি হয়ে যায়, মানে খিদাটা একটু বেশি করে পায় আর খাওয়াটার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।